আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। লাভজিহাদের ঘটনায় উত্তপ্ত শিলচর অম্বিকাপট্টি, ভিনধর্মী যুবককে গণধুলায়। রামকৃষ্ণনগরে বহু চর্চিত পাতা বাবার দরবারে পদপিষ্ট হয়ে শিশুসহ একাধিক লোক আহত। দেশের রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম, হাইলাকান্দি স্টেশনে উৎসব মুখর পরিবেশ। ধলাইর কৃষ্ণপুরে লোকালয়ে বিশাল কিং কোবরা, এলাকায় চাঞ্চল্য। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। লাভজিহাদের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিলচর অম্বিকাপট্টিতে। ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর শিলচর কাঁঠাল রোডের একটি ভাড়া বাড়িতে থাকেন। বিবাহিত শাহাবুদ্দিন নিজেকে রাজু দাস পরিচয় দিয়ে সুনাই অঞ্চলের এক হিন্দু মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি টের পেয়ে গতকাল সন্ধ্যায় শিলচর অম্বিকাপট্টিতে একাংশ যুবক তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালান এবং বিষয়টি পরিষ্কার হয়। পরে শাহাবুদ্দিনকে গণধুলাই দিয়ে পুলিশের সমঝে দেওয়া হয়। এদিকে শাহাবুদ্দিন আরও এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে গণধুলাইয়ের মুখে পড়ে। রাজু দাস পরিচয় দিয়ে সে শিলচরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাঁধুনির কাজও করেছে। রামকৃষ্ণনগরে বহু চর্চিত পাতা বাবার দরবারে অতিরিক্ত ভিড়ের জন্য অনেক লোক আহত হয়েছেন। আজ পাতা সংগ্রহের জন্য আজ লক্ষাধিক মানুষের ভিড় জমে। হঠাৎ ঠেলা দেখা শুরু হলে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন শিশু এবং মহিলা সহ অনেক লোক। যদিও সামাজিক মাধ্যমে 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি প্রচার করা হলেও প্রশাসনিক বা হাসপাতাল সূত্রে মৃত্যুর কোনো খবর নেই। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার। আপাতত পাতা বিতরণ বন্ধ করে দেয় প্রশাসন। মানে ওই যে এক্সেস মানুষ হয়েছিল আর কি, এক্সেস মানুষ হওয়ার পরে কন্ট্রোল করা গেছে না, পুলিশও মানে কন্ট্রোল করতে পারছে না। এরপরে এক্সেস মানুষ হওয়ার পরে তো বৃষ্টির সময় এসে বৃষ্টির সময় মানে মানুষে মানে এক্সেস মানে অ্যাক্সিডেন্ট মানে একটার উপরে যাবো বাঘাবাগি আরম্ভ করছে। আঘাত পাইছে বহুত মানুষ, বেশিরভাগ ছোটো বাচ্চারা, যেটা ছোটো বাচ্চারা। কোনো মানুষের মৃত্যু হয়েছে না, মৃত্যু হয়েছে না, না মৃত্যু হয়েছে জখম হয়েছে একটু, বেড়াউড়ার লাগে, বেড়াউড়া আছে। আজকে কত মানুষ হয়েছে? 5 লাখের উপরে। এইটা মানে লাখের উপরে, খালি এই রাস্তার মধ্যে লাখের উপরে। রোডে তো আমরা গেছি না, এইখানে সামলাইতে আমরা মানে হালত খারাপ, রোডে দেখতাম পারছি না, কিন্তু এই ভিতরেই আমরা লাখের উপরে মানুষ। অত বেশি তো একজনের দেওয়া উচিত নাই, পারাও যায় না, যা আনাও লাগে এক সময়, গিয়া আনতে একটা সময় লাগে। মহালয় আর 2 দিন বন্ধ, আর পূজার দুর্গা পূজার 5 দিন বন্ধ থাকবে। সমস্ত বছর চলবে, সারা জীবন আমি যতদিন থাকি বেঁচে থাকি, 9টার থেকে বিকাল 7টা পর্যন্ত দেওয়া যাইব। সকাল 9:30 থেকে 7টা পর্যন্ত দেওয়া যাইব। তারপর তো একটা পাতা উতা আনা লাগে, এই সেই মাঝখানে একটা খাওয়ার একটা রেস্ট, চা পানি আছে, এই ধরনের চলতে থাকবো। আমি যতদিন সুস্থ ততদিন, যতদিন পাতা আছে ততদিন। পাতাও তো একটা শেষ হইতে পারে, শুকনা দিনে শেষ হইতেও পারে। হাইলাকান্দিবাসীর জন্য আজ ছিল এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মিজোরাম আজ দেশের রেল মানচিত্রে যুক্ত হলো। চালু হলো দূরপাল্লার 3টি যাত্রীবাহী ট্রেন, যে ট্রেনগুলো পূরণ করবে হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের দাবি। আজ সকাল 11:40 হাইলাকান্দি রেল স্টেশনে সাইরাং কলকাতা এক্সপ্রেস ট্রেন প্রবেশ করতেই হাজার হাজার মানুষ আনন্দে মেতে ওঠেন। স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা।
আমার হাইলাকান্দি জেলার ডিমান্ড আসলে বহুত আগর পড়া আমার গুৱাহাটী যোৱা আমাৰ ডাইৰেক্ট গুৱাহাটী যোৱাৰ নাছিলে ডিমাণ্ড দিছিলে মই কেইবাবাৰত মানে কৈছোঁ আৰু মন্ত্ৰীৰ লগত মই পাৰ্চনেলি লগ কৰিছোঁ। যাই হওক আজি এইটো ৰেজাল্ট আমি পালোঁ যে এটা ঠাইত আমি 3টা ট্ৰেইন পালোঁ। আজি মিজোৰাম কিমান দিন হৈ গ'ল স্বাধীনতা 75 ৰিপৰ্ট হৈ গ'ল, কিন্তু এটা ষ্টেট ভাৰতৰ এটা ষ্টেট ৰেলৰ লগত আজি আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বত আৰু আমাৰ ৰেলমন্ত্ৰী দুজনৰ প্ৰচেষ্টাত আজি আমি মিজোৰামৰ পৰা ডাইৰেক্ট দিল্লী কানেকশ্যন ৰাজধানী পালোঁ। অলপ পিছত ৰাজধানী যোৱাব আহিব। অলপ আগত এটা কলকাতা আমাৰ ৰাজ্যটো কলকাতা ভায়া হাইলাকান্দি এইটোও পালোঁ, আৰু এটা আমি পালোঁ আমাৰ মিজোৰামটো গুৱাহাটী। আমি 3টা ট্ৰেইন হাইলাকান্দিৰ পৰা আমি দিল্লীও যাব পাৰোঁ আৰু গুৱাহাটী কলকাতা যাব পাৰোঁ। সেইকাৰণে হাইলাকান্দি মানুহ আজি আপুনি চাইছে ইমান বৰষুণ আছে, তাৰ পিছতো মানুহ ইমান খুচি হৈ বাহিৰত ওলাই আহিছে আৰু ধন্যবাদ যাচিছোঁ আমাৰ প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রী। ধলাইয়ের ভুবন পাহাড়ের কৃষ্ণপুরে আবিষ্কার হলো এক বিশাল কিংকোবরা। পাহাড়ের নালা হয়ে রাস্তার কালভার্টের নিচে লুকিয়ে পড়ে অতি বিষধর ওই সাপটি দেখতে অসংখ্য লোকের ভিড় জমে। এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানান এর আগে এত বিশাল আকারের সাপ তারা দেখেননি। ভুবন পাহাড়ের বনাঞ্চল ধ্বংসের ফলে বিরল প্রজাতির বন্যপ্রাণীরা বেরিয়ে আসছে বলে স্থানীয়রা মনে করছেন। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। ধলাই সমজেলার দুরবস্থা। এক পশলা বৃষ্টিতে জমাজলে নাজেহাল হয়ে পড়েছেন বেড়াবাগ প্রথম খণ্ডের জনগণ। নেতামন্ত্রীদের নেই হেলদোল। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফুঁসছেন। বিস্তারিত দেখুন আমাদের ঈশান বাংলার প্রতিনিধি ভঞ্জন দাসের এক প্রতিবেদন। ঈশান বাংলার পর্দায় নিয়ে আসলাম আজকে ধলাই সমজেলার দুরবস্থা। আজকে সমজেলার বেড়াবাগ প্রথম খণ্ড গ্রামে দাঁড়িয়ে রয়েছি, যেটা নতুন বাজার সংলগ্ন এবং নতুন বাজারে বলা যায়। তো এই গ্রামের এক পশলা বৃষ্টিতে যে গ্রামীণ সড়ক যাতায়াতের যে ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। তো এখানে দাঁড়িয়ে রয়েছেন এই গ্রামের পুরুষ মহিলা, ওনারা দাঁড়িয়ে রয়েছেন। ওনারা বারবার ঈশান বাংলাকে ওনারা জানিয়েছেন যে দাদা কখনো বৃষ্টি হলে আপনারা আসবেন, এই জায়গাটা দেখে যাবেন। তো আজকে ভাগ্যক্রমে এখানে এসে পৌঁছেছি আমি। আজকে বৃষ্টিপাত হচ্ছে, তো ওনাদের সাথে দেখা হলো। দেখা যাক ওনারা কি বলেন, এই রাস্তার ব্যাপারে কি বলেন এবং ওনাদের কি দাবি আছে। এই রাস্তা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় নাই। বিগত কয়েকদিন আগে আমাদের এমএলএ স্যারের সঙ্গে কথা হয়েছিল। উনি বলেছিলেন যে গুয়াহাটি থেকে এসে আমাদের রাস্তাটা দেখে যাবেন, কিন্তু কোনো তো আমরা এটার কোনো পাই নাই। যাই হোক, এখানে স্কুল আছে, একটা স্কুলের ছাত্রছাত্রী, তারপরে এই রাস্তার লিঙ্কেজ আছে আপনার সুনাইর সঙ্গে, এইদিকে কাবুগঞ্জ, অনেক স্টুডেন্ট, যাত্রী এবং গ্রাম প্রতিবেশী সবই এই রাস্তা দিয়ে চলাচল করে। এই ভারতমালার কাজের জন্য যে রাস্তাটা খারাপ হয়েছে, তখন এই রাস্তা দিয়েই আমাদের মন্ত্রী এমএলএ সবই চলে গিয়েছেন এই রাস্তা দিয়ে। ওনারা নজরে তো দেখে গিয়েছেন, কিন্তু ওনারা তো কোনো এটা নিয়ে কোনো বিহিত পরিকল্পনা নেন নাই। আমি এটাই অনুরোধ রাখছি, আগে তো কন্ট্রাক্টর কাজ করে গিয়েছে, কিন্তু অপরিকল্পিত কাজ করেছে। যাই ধরুক, আমরা একবার কমপ্লেন করেছিলাম, কাজ করতে এসেছিল, কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি কাজটা। কাজটা বন্ধ করে দিয়েছি কারণ এই যে দুর্নীতি কাজ আমরা পছন্দ করি না। এখানে জল জমে আছে, এখানে আছে, আরও সামনে আরও অনেক জল জমে আছে। আজকে এই দারুণ অবস্থা এই রাস্তার। আমরা এটা রাখছি যে এটা যদি অতি সত্বর যদি কাজ না হয়, তাহলে আমরা আগামীতে বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব। আমরা এখানে দোকানদারি করতে খুব অসুবিধা ওর, আর আমরা বাচ্চারা স্কুলে যাইতে খুব অসুবিধা ওর। এখানে স্কুলও আছে, কিনারে সামনে আশেপাশে স্কুল আছে, স্কুলে যাইতেও বাচ্চারা খুব অসুবিধা ওর। অথচ আমরা যে দোকানদারি করি আর সব দোকানদারগুলোর খুব অসুবিধা ওর। আর এই যে রাস্তার দিকে অনেক গাড়িগুলা যার, সবার অসুবিধা ওর। কাস্টমারও দোকানের মধ্যে আইতে পারেন না। আমরা এই পূজার সময়ে যদি বৃষ্টি হয়, এই পূজার সময় যদি এরকম যদি বৃষ্টি হয়, এরকম যদি রাস্তাঘাট থাকে, তাইলে তো আমরা খুব অসুবিধা হইব, কাস্টমারও দোকানের মধ্যে আইতো না।
একল বিদ্যালয়ে শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল প্রশিক্ষণের জন্য একটি স্থায়ী ভবনের ব্যবস্থা করা। সম্প্রতি তারা বিজেপি কাছাড় জেলার সহ সভাপতি বিপ্লবকান্তি পালের কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা প্রদীপ বৈষ্ণবকে সঙ্গে নিয়ে তিনি সম্ভাব্য জায়গায়ও পরিদর্শন করেন। বিপ্লবকান্তি পাল বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই ন্যায্য দাবি পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। আজকে কয়েকদিন থেকে আমি একল বিদ্যালয়ের অনেকদিন থেকে ওদের সঙ্গে আমার সম্পর্ক আছে। বর্তমানে ওদের দিন বলেশ্বর সঞ্চয়ের একটা শিবির চলছিল, এখানে আমি গিয়েছিলাম। যাওয়ার পর ওদের একটা দাবি ছিল যে বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য বসে পড়াশোনা করার মতো ব্যবস্থা ওদের নেই। তাই আমি বলেছিলাম যে ঠিক আছে, এটা আমি আমার ব্যক্তিগতভাবে একটা ব্যবস্থা করে দেব। সেই কথা অনুযায়ী আমি গত বুধবার দিন রাজ্যেশ্বরপুর ভৈরব বাড়িতে শিবির ছিল, সেখানে উপস্থিত হয়ে আচার্যদের হাতে মোটামুটি 30 জন উপস্থিত ছিলেন। 30 জনের হাতে আমি 30টি তেরপাল ছাত্রদের বসে পড়াশোনা করে নিয়েছে অনেকবার। ওই দিনও তারা আবার পুনরায় বলেছে যে আমাদের শিবির করার মতো একটা কেন্দ্রস্থল কোনোখানে নাই আমাদের এইদিকে, তাই একটা যদি করে দেওয়া যায় অনেক ভালো হয়। তখন এত বড় প্রকল্প তো আমার দ্বারা সম্ভব নয়, তাই আমি বলেছিলাম ঠিক আছে, আশ্বস্ত করেছিলাম ওদেরকে যে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সঙ্গে আলাপ করে যদি কোনো একটা ব্যবস্থা করা যায়, তার উপরিও বেসরকারি প্রতিষ্ঠান যেমন স্টার সিমেন্ট আছে, বরাকবেলি সিমেন্ট আছে, বা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, ওদের সঙ্গে যোগাযোগ করে যদি একটা ব্যবস্থা করা যায় আমি চেষ্টা করব। তখন প্রশ্ন ওঠে জায়গা নিয়ে, জায়গা কোথায় পাবো আমরা। সেখানে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা আমাদের প্রদীপ বৈষ্ণব উপস্থিত ছিল। সে বলল আমাদের রাজপুরে একটি জায়গা আছে, যে মার্কেট শেডের নিকটে একটি জায়গা আছে। বিগত দিনে এটা মার্কেট শেড তৈরির জন্য হাফ ডান করে রাখা হয়েছে, কিন্তু এটা কাজ সম্পূর্ণ না হওয়ায় ওই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে। তো ওই জায়গাটা আমরা পরিদর্শন করি এবং এই জায়গার মধ্যে একটি গৃহ নির্মাণের ব্যবস্থা আমরা করব বলে ওদেরকে আশ্বস্ত করেছি। আমার আশা আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এটা উপযুক্ত সাড়া দেবেন এবং আগামী দিনে খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা একটি ভবন নির্মাণ করে ওদেরকে দিতে পারবো বলে আমি আশা রাখি। বিহারা পিএম শ্রী যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন অভিভাবকরা। প্রতি মাসে সভা ডাকার কথা থাকলেও টানা 5 মাস ধরে সভা ডাকা হয়নি বলে অভিযোগ। স্কুলের দীর্ঘদিন থেকে স্থায়ী অধ্যক্ষ নেই। এসবের পেছনে স্কুলের একাডেমিক ইনচার্জ নিরুপম নাথ কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ উঠেছে। পিএম শ্রী যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুল বিহারা। আমরা সব গার্জিয়ান এখানে আজকে এটা কমিটি, টিচার, গার্জিয়ানদের একটা মিটিং, যেটা প্রত্যেক মাসে 28 তারিখ হওয়ার কথা ছিল। 5 মাস পড়ে হইলো, মিটিং বেতন ছুটি হয়। প্রিন্সিপাল নাই তো, স্বরাজ চলতেছে। তারা মনিবা শিকদার প্রিন্সিপাল আসলে তাই রিটায়ার্ড হওয়ার পরে 80,000 যখন রিটায়ার্ড হয়ে গেছেন তাই প্রিন্সিপাল পাইতে আসলা। তো তখন আমরা এমএলএ খলিল সাহেবে একটা ফরওয়ার্ডিং দিয়েছেন স্থানীয় কয়েকজন লগে লইয়া নিরুপম নাথ মহাশয় তাই গিয়া স্টে করাই দিয়া তাই একাডেমিক ইনচার্জ দিয়েছেন। এরপরে আশিস বাবু একাডেমিক ইনচার্জ দিয়েছেন। ওই একাডেমি চলে আর কি। আমরা স্থায়ী প্রিন্সিপাল লাগে। প্রিন্সিপাল আইসলো একজন, কিন্তু এটা হওয়ার মধ্যে নিরুপম নাথ বা ওরকম কয়েকজন ডিরেক্টর গিয়া মিনিস্টার ধরিয়া বা এমএলএ ধরিয়া এটা স্টে করে লিখছেন। তারা আমরা তো দাবি করছি সিসিটিভি কমিটি আছে, প্রথমে হচ্ছে সিসিটিভি। তো তারা সিসিটিভি লাগান না, কারণ তারা সিসিটিভি হলে তারা নৈতিকতা ধরা পড়ে যাব, এদিকে তারা সিসিটিভি লাগান না। আজকে এখানে যে 5,000 টাকা বেতন হয় নাইট গার্ড, তার বাচ্চা অন্য প্রাইভেট স্কুলে পড়ে, তার বাচ্চারা কোনো আমরা এই স্কুলে পড়ে না। তারা আত্মবিশ্বাস নাই, যার তারা এই স্কুলে পড়াইতে পারে না। আমরা তো বাচ্চারা পড়াই আর বহুত বাজে বাজে ছেলেরা হয়, মেয়েরা হয়, এখানে ওর ফিল্ডটাও তারা নষ্ট করা, বহুত ধরনের প্রবলেম এরাইজ করছে। প্রতিবাদ করি কিন্তু করতে পারি আর না। নিখিল চন্দ্র দেব সিসি ক্যামেরা মানে তাই কোন চুরি হয়েছে, একটা সরকারি প্রপার্টি চুরি হয়, এটা তো এফআইআর হইতে লাগে। আমি যে গেলাম এফআইআর নাম্বার হতো 4টা সিসি ক্যামেরা বলে চুরি হয়েছে, এফআইআর নাম্বার হতে পারছেন মনে হয় না কেসি চৌড়ে বা সিসিটিভি তারা খুলিয়ে রাখি দিয়েছেন। আমার নাম হলো শ্রী রাধু দেব। স্কুলটা হয়েছে টোটাল গার্জিয়ান লেস। গার্জিয়ান লেস মানে এটার মধ্যে প্রিন্সিপাল হইতে না, সেও প্রিন্সিপাল এখানে হয় না। প্রিন্সিপাল হয় না ও কারণে যে এখানে যতদিন পর্যন্ত এখানে মাস্টার টিচারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না, ওই প্রিন্সিপাল লিয়েও এখানের মধ্যে মাইল, সে প্রিন্সিপাল হইতো না। তো এইবারও শুনছি আমরা 1 মাস আগে সিনিয়রিটির দিক থেকে কাকলি ম্যাডাম শুনছি আর কি আমরা পরস্পর এইটার স্টে করছেন যে আমরা নিরুপম নাথ মাস্টার যে তাই স্টে করার কারণ তো তান এটা মানে ব্যবসা, তাই মূল্যে মানে তার ফায়দা হইব বেশি। টাকা পয়সা হয়েছে 7.5 কোটি টাকা আইছে এটার মধ্যে আমরা শুনলাম। তাই যদি প্রিন্সিপাল হইতে তো তান খামাই বেশি হইব। বিল্ডিং একটা বনের 3 তলা বিল্ডিং একটা আইছে পিছনে, আগে একটা হয়েছে, এখন আরেকটা নতুন আইছে।
আগেরটা তো বৃষ্টি পড়ে ভাঙ্গিয়া বর্তমানে এটা তো আপনিও মনে হয় ইয়ে করছিল, এটাতে তো কোনো সুরা আমরা পাইছি না, দরখাস্ত একটা দিছিলাম, এটা কিছু পাইছি না। আর ওই যে বাচ্চারা জুনলা উল্লা, এটা অঙ্গনাদির জুনলা উল্লা ইয়া লাগছে এখানে লাগার কথা। এখানে তো ছাত্র সব বড় বড় ক্লাস 6 এর ছাত্ররা এখানে আইজে মনে হয় জুনলা উল্লা, এটা ক্লাস 2 ছাত্র, কেজি 1 2 ছাত্র জুনলা উল্লা দেখা যায়। আর দাবি হইল কি আমরা স্কুলের টিচার কম, যে জায়গা ছাত্র প্রায় 1700 টিচার আছে মাত্র 19 জন, স্কুলটা তো অসম্ভব হইয়া দাঁড়াইব, স্কুল চলতো না। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতাম যে অতি সত্তর টিচার দেওয়া হয়তো ব্যবস্থা করিয়া, প্লাস আমরা স্থায়ী একজন প্রিন্সিপাল আমরা চাই। হলের অবস্থা ডাস্টবিনে পরিণত, এটার মানে দেখুন না, এই হলে যে আমরা গার্জিয়ান যে আইতো, তারা খালি গার্জিয়ান যে প্রত্যেক মাসে এখানে গার্জিয়ান হয় না, গার্জিয়ান এখানে আইয়ে অসুখ বিসুখ হইয়া মানে অসুস্থ হইয়া পড়বো। মিটিং হয়েছে গিয়া 5 মাস পরে, এটা আমরা অভিযোগ করা প্রত্যেক মাসও 28 তারিখ হইতো, প্লাস 28 তারিখ যদি শনিবার পড়ে এটা সোমবারে হইতো, সোমবার থেকে শুক্রবারের ভিতরে হইতো। শনিবারে আমরা এদিকে হাট বাজার থাকে, প্রত্যেক গার্জিয়ানরা বাজারের জায়গা। আমরা এটা দাবি দাঁড়াইলাম আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু মহাশয়ের কাছে এবং সিএম এর কাছে আমরা ওইটা দৃষ্টি আকর্ষণ করলাম যে অতি সত্তর স্কুলের একজন দায়িত্বশীল মানে প্রিন্সিপাল দেওয়ার লাগিয়া, প্লাস স্টাফ দেওয়ার লাগিয়া, পরিবেশটা ঠিক করে। স্কুলটা একদম সিনেমা হলে পরিণত হয়ে গেছে। শামসুদ্দিন, আমি একজন গার্জিয়ান। আমাদের স্কুলে একজন প্রিন্সিপাল চাই আমরাও, আর 1700 ছাত্র মাঝে 19 জন শিক্ষক আমরা টিচার চাই। এদিকে অভিভাবকদের অভিযোগগুলো খণ্ডন করেছেন নিরুপম নাথ। একাডেমিক ইনচার্জ হিসেবে 2001 থেকে আছে। আমি প্রিন্সিপাল, আমরা বিভিন্ন সময় অ্যাসেম্বলি সিরিয়ার থেকেও এবং মিটিং করি যখন প্রিন্সিপালের দাবি জানাই। নানার বিষয়ে তো এটা মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ এটা আমার উপরে চাপাই দেওয়া হয়েছে। কারণ ক্যান্ডিডেট যখন স্কুল থেকে সিনিয়রিটি লিস্ট ঠিক আছে, তখন 8 জনের গেছিল, এর মধ্যে আমিও একজন ক্যান্ডিডেট। আর এখানের মধ্যে একটা আশ্চর্য বিষয় পরবর্তীতে যেটা শুনছি, যে যার নামটা আসছিল তার আসছিল 4 নম্বরে, তো উপরে যারা 2 জন 3 জন আসছিল তারা কিভাবে আইল এটাও জানি না। এই অভিযোগটা আমার উপরে মিথ্যা। হ্যাঁ, আমার প্রেসিডেন্ট স্যারও আছেন, তারও জানা আছে, আমরা মিটিং করছি, পাবলিক মিটিং হয়েছে, এবং তৎকালীন সময়ে একটা কপি তখন আমাদের কাছাড়ের এমপির কাছে দেওয়া হয়েছিল, রাজদীপ রায়ের কাছেও দেওয়া হয়েছে, ডিসির কাছেও দেওয়া হয়েছিল, এবং এটার কপিও বিভিন্ন মানে এডুকেশন মিনিস্টার এর কাছে পাঠানো হয়েছে প্রিন্সিপালের লাগে তখনের সময়। তো স্থায়ী প্রিন্সিপাল হলে তো ভালো হতো। বাচ্চাগুলা বিভিন্ন গ্রামাঞ্চলে বাচ্চাগুলো আছে, আমরা সবসময় ওদেরকে বুঝাই স্বচ্ছতার উপরে, ওদেরকে মানে যতগুলো আমাদের প্রোগ্রাম আছে ওইগুলা করি, তবুও 1-2 জন মানে ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে যদি অ্যাবসেন্স অফ মাইন্ডে এটা করে দেয়, তখন তার কিছু করার থাকে না, আমরা আবার এটা পরিষ্কার করে নিই। আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল, যার জন্য আমরা পরিষ্কারের সুযোগ পাইনি, নাহলে আজকে আমরা ছাত্ররা পরিষ্কার করে নেই। সবাই দেখা গেছে আপনাদের সভাপতি বলেছেন সিসি ক্যামেরা ছিল, ওইগুলো চুরি হয়ে গেছে। আদতে কি চুরি হয়েছে? এটা একটু মানে কমিউনিকেশন গ্যাপ হয়েছে আমার স্কুলের প্রেসিডেন্টই, কিন্তু আমাদের কখনোই মানে সিসি ক্যামেরা স্কুলে ছিল না স্থায়ীভাবে। সেটা পরীক্ষা চলাকালীন সময় সিসি ক্যামেরা ইনস্টল করা হয়, এবং সেটা আমাদের পরীক্ষার ফিস থেকে আমাদের সরকারের একটা গাইডলাইন থাকে, ইনস্টল করা হয়। তাছাড়া আমাদের এখানে এই অঞ্চলটা টিলা অঞ্চল, বান্দর টান্দরও থাকে। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে শহরতলির মেহেরপুর অঞ্চলে আয়োজন করা হলো বিনামূল্যের এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। ডক্টর দেবস্মিতা নাথ এবং রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে আয়োজিত এক মেগা স্বাস্থ্য শিবিরে অসংখ্য রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে ডক্টর অমিত কালোয়ার, ডক্টর বিপ্লব নাথ, ডক্টর কিশোর পাল, ডক্টর মঞ্জুরি বর্মা, ডক্টর দর্শনা পাটোয়া এবং দেবস্মিতা পাল এবং ডক্টর পৌলমী পাল সহ মেহেরপুর কাবিওরা সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুকুমার রঞ্জন দে এবং সম্পাদক রণবিজয় দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর, যেটা আমি এজ এ মেম্বার, আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে এই অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প করব, যেটাতে ডেন্টিস্ট, ডেন্টাল মেডিসিন সব মিলিয়ে থাকবে, মেডিসিন দেওয়া চলবে। আমি একটু খবর নিয়ে দেখেছিলাম যে ওই এরিয়ার এত মানুষগুলোর একটু প্রয়োজন আছে কিছু মেডিকেল অ্যাওয়ারনেসের। কেউ আছে ডক্টরের কাছে যেতে পারছে না, মেডিসিন নিতে পারছে না। আমি ওদেরকে অনেক ধন্যবাদ যে আমার এই ইনিশিয়েটিভটা মানে সাকসেসফুল করার জন্য ওরা আমাকে সাপোর্ট করলো রটারি ক্লাব থেকে। মেডিসিন ফ্রি, যত ব্লাড টেস্ট আছে সব ফ্রি হচ্ছে। মানুষের খুশি দেখে আমরা আরও ভালো, আমরা ভেবেছি বোধহয় পেশেন্ট হবে না, আজকে যা বৃষ্টি, যা সিজন, ভেবেছি পেশেন্ট হবে না, কিন্তু আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই রেইনি সিজনেও ফ্লো আসছে পেশেন্টের। আজকে আমরা মেহেরপুর কাবিওরা এলাকাতে আজকে সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাহায্যে এবং ডক্টর দেবস্মিতা নাথের উদ্যোগে আজকে আমরা এই এলাকাতে একটা ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থা, মেগা হেলথ ক্যাম্পের একটা ব্যবস্থা করেছি আমরা। আজকে এখানে আমাদের ডেন্টাল চিকিৎসা হচ্ছে, সাথে মেডিসিনের যারা রুগী আছেন, জ্বর, সর্দি, কাশি, প্রেশারের রুগী, ডায়াবেটিস রুগী,
আমরা ওদের সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। ফ্রি ব্লাড টেস্টের যেমন হিমোগ্লোবিন, ব্লাড সুগার টেস্ট, আর যাদের প্রয়োজনীয় ওদের ব্লাড গ্রুপিংও করা হবে। আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় সম্ভব আমরা মেডিসিন দেওয়ার, যাতে পেশেন্টদেরকে আমরা দিয়ে সাহায্য করতে পারি। মেনলি এখানে মেহেরপুর এরিয়ারই রোগীরা আছেন, মেহেরপুর এলাকাবাসী আর এবং এখানে আর পার্শ্ববর্তী যারা কাবিউরার এলাকার যারা বাসিন্দারা আছেন ওরাই এখানে এই সুবিধাটা পাবেন। আশা করি যে এই ক্যাম্পটা আজকে রোটারি ক্লাব উদ্যোগে এবং ডক্টর দেবস্মিতা নাথের উদ্যোগে যে ক্যাম্পটা আমরা করেছি এটা সাফল্যমণ্ডিত হবে। শুক্রবার সন্ধ্যায় ব্যারেঙ্গায় অনুষ্ঠিত হল সুনাই এলাকা ভিত্তিক কংগ্রেসের এক কর্মী সভা। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রাঞ্জল ঘাটোয়ার, প্রদেশ কংগ্রেস সহসভাপতি আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা। দলীয় সংগঠনকে মজবুত করতে বিভিন্ন আলোচনা হয় এদিনের সভায়। এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সম্পাদক শরীফ রহমান, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, ফরিদা পারভিন সহ অন্যান্যরা। আমার কংগ্রেস দলে বা কংগ্রেস দল কোনো এটা দলে হরাব নোৱাৰে। কংগ্রেসক যদি কোনোবা হরাব পাৰে সেইটো আমাৰ কংগ্ৰেছ আমিনুল ভাই মই এটা কথা ক'ব বিচাৰো যে তেওঁ আজি এটা কথা খোলাকে কৈছে যে আমি কংগ্ৰেছ কৰিছো আৰু এইটো প্ৰতিকতে এইটো আমাৰ কংগ্ৰেছৰ আদৰ্শ যে আজি আমি আপোনালোকে ইয়াত বহি থকা চবেই আজি সোণাই সমষ্টিৰ এজন নেতা। আজি আমি যোনবোৰ কথা পাতিছো আমাৰ নেতা নেত্ৰীবোৰে যোনবোৰ কথা কৈছে সেইবোৰ আপোনালোকে গ্লাছত কৰিব। আজি মই ইনচাৰ্জ হিচাপে আপোনালোকৰ ওচৰত আহিছো, মোৰ এটা মই চেষ্টা কৰিছো যে আপোনালোকৰ চবৰে ওচৰত মই যাব পাৰো, কেনেকৈ আপোনালোকে আমাৰ কংগ্ৰেছৰ সম্পত্তি। আপোনালোকে যোনদিনাখন আপোনালোকৰ অঞ্চলত, আপোনালোকৰ বুথত, আপোনালোকৰ মণ্ডলত যেতিয়া আপোনালোকে খাৰা হ'ব সেইদিনাখন কোনো এটা দল ইয়াত হেৰি কৰিব নোৱাৰে। আৰু মই এটা কথা আপোনালোকক কৈ যাব বিচাৰো যে আজি বিভিন্ন জেগাত মই দেখিছো এতিয়া আপোনালোকৰ বিধায়ক চবেই একদম সাজু সাজু বুলি কয়, আজি বহুত চেষ্টা কৰি আছো তেওঁ আহিবলৈ কাৰণে। কিন্তু মই এটা কথা আপোনালোকক কৈ গৈছো যে যেতিয়ালৈকে প্ৰাঞ্জল ঘাটোৱাৰ শিলচৰত ইনচাৰ্জ হিচাপে আছে তেতিয়ালৈকে তেওঁৰ কাৰণে ৰাস্তা। প্রতি বছরের মতো এবারও শিলচরে শুরু হলো বরাক ব্রাহ্মণ পরিষদের 3 দিনের পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার রাঙ্গিরখাড়ির গোপালজিউর আখড়ায় এই কর্মশালার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার সম্পাদক স্বামী গুণসিন্ধু মহারাজ। সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুখময় ভট্টাচার্য, জোরহাট সায়েন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিত লক্ষ্মীকান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। করি, বেদান্ত করি, বেদান্ত করি, বিদ্যাসার করি, পরিণাত্যাগ করি, কিন্তু আজকে আমি প্রথম করি আজকে বেদান্ত এটা পুরোহিত প্রশিক্ষণ যেটা হচ্ছে আর পূজা সমিতিরা সম্পৃক্ত হয়ে রয়েছে তারা সরকার জিনিস করছে, কিন্তু নেই যাচ্ছি বেশি কথা যাবো না। বেদান্ত 6টি: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। প্রথমে শিক্ষা। শিক্ষা অর্থ কি? এডুকেশন না। দেখা যায় বর্ণ উচ্চারণ শিক্ষা হয়, তার নাম শিক্ষা। বর্ণ উচ্চারণ আমাদের হয় না। আমরা যত নিষ্ঠাবান হই না কেন, উচ্চারণ শুদ্ধ না হয় আমাদের মুসলিমদের বলা হয় জগৎ, আর খ্রিস্টানদের বলা হয় ন্যায্য। কেন বলা হয়? আপনারা বলছেন ন্যায্যতা না, উচ্চারণ সঠিক না। ন্যায্য কাকে বলা হবে? অহরক্ষণ হবে এটা ন্যায্য না, ন্যায্য হবে এটা অহরক্ষণ না। একটা শুদ্ধ শব্দকে অশুদ্ধভাবে যদি আমরা উচ্চারণ করি তার নাম ন্যায্য। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। লাভজিহাদের ঘটনায় উত্তপ্ত শিলচর অম্বিকাপট্টি, ভিনধর্মী যুবককে গণধুলায়।
রামকৃষ্ণনগরে বহু চর্চিত পাতা বাবার দরবারে পদপিষ্ট হয়ে শিশুসহ একাধিক লোক আহত। দেশের রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম। হাইলাকান্দি স্টেশনে উৎসব মুখর পরিবেশ। ধলাইয়ের কৃষ্ণপুরে লোকালয়ে বিশাল কিং কোবরা, এলাকায় চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।